Dear viewers, Insurance Support BD presents Uniform Policy Conditions of Standard Fire Insurance Policy. আমি আসাদুজ্জামান এবারও নিয়ে এসেছি নন লাইফ ইন্স্যুরেন্সের আরেকটি নতুন ভিডিও। আশা করি আপনারা উপভোগ করবেন। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি ইন্স্যুরেন্স বিল্ডিং, মেশিনারিজ অ্যান্ড অ্যাক্সেসরিজ, স্টক এবং স্টকিং প্রসেসের ফায়ার ইন্স্যুরেন্স কাভার করে। কন্ডিশন 1, যদি পলিসিতে বিল্ডিং, মেশিনারিজ, স্টক এবং স্টকিং প্রসেসের কোনো ভুল তথ্য দেওয়া থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই দায় গ্রহণ করবে না। ইন্স্যুরেন্স কোম্পানি ছাপানো মানি রিসিটের মাধ্যমে যখন টাকা গ্রহণ করবে তখনই প্রিমিয়াম পাওয়া হয়েছে বলে গণ্য হবে। যদি একই লোকেশনের বিল্ডিং, মেশিনারি এবং স্টকের উপর পূর্বে কোনো ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম হওয়ার পূর্বে সেটা জানাতে হবে, অন্যথায় এই পলিসির অধীনে সকল সুবিধা বাদ বলে গণ্য করা হবে। 4 নম্বর কন্ডিশন, যদি কোনো কারণে বিল্ডিং কোলাপস করে তাহলে পলিসি বাতিল বলে গণ্য হবে। যদি বিল্ডিং আগুন লাগার ফলে কোলাপস করে তাহলে সেটা পলিসিতে কাউন্ট হবে। যদি আগুন লাগার আগে বা পরে চুরি হয় তাহলে সেটা ফায়ার পলিসি কাভার করে না। ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে স্বতঃস্ফূর্ত দহন, পচে যাওয়া এবং তাপমাত্রা কম বৃদ্ধি হওয়ার কারণে ফায়ার ইন্স্যুরেন্স পলিসি যে ক্ষতি হয় সেটা কাভার করে না। যদি সরকার কোনো প্রপার্টি ধ্বংস করার নির্দেশ দেয়, আগুনে পুড়িয়ে দেয়, তাহলে সেটা ফায়ার পলিসি কাভার করে না। সাবটেরিয়ান ফায়ার বা ভূগর্ভস্থ আগুনের কারণে ক্ষয়ক্ষতি হলে সেটা পলিসি কাভার করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি নিউক্লিয়ার ফুয়েল থেকে উদ্ভূত নিউক্লিয়ার ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভিটি, আয়নাইজিং রেডিয়েশন এবং দূষণ এগুলো ইন্স্যুরেন্স কাভার করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত অথবা এই জাতীয় কোনো দুর্ঘটনা, টাইফুন, হারিকেন, টর্নেডো, সাইক্লোন, পৃথিবীর বায়ুমণ্ডলের বিপজ্জনক পরিস্থিতির কারণে সৃষ্ট সরাসরি অথবা ফলাফলস্বরূপ প্রভাবগুলো আছে সেগুলোর ক্ষতি ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে কাভার করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি যুদ্ধ, আগ্রাসন, বিদেশি শত্রুর আক্রমণ, শত্রুতা এবং যুদ্ধ অবস্থা, সেটা সিভিল ওয়ারও হতে পারে, সেটা ডিক্লেয়ার্ড হোক অথবা আনডিক্লেয়ার্ড হোক, এই ধরনের কোনো ক্ষতির ফায়ার ইন্স্যুরেন্স কাভার করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি বিদ্রোহ, মার্শাল ল, মিলিটারি আজারপেশন, রায়ট, দাঙ্গা হাঙ্গামা অথবা এই থেকে উদ্ভূত যে কোনো পরিস্থিতির ক্ষতি ফায়ার ইন্স্যুরেন্সে কাভার করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি অ্যাবনর্মাল কন্ডিশনস, সেটা ফিজিক্যালও হতে পারে, অন্যভাবেও হতে পারে, সেটা স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে কাভার করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি কমিশনে রাখা দ্রব্য, মূল্যবান পাথর, যে কোনো চিত্রশিল্প যেটা 250 টাকার উপরে দাম, সিকিউরিটিজ, অব্লিগেশনস, ডকুমেন্টস, স্ট্যাম্প, চেক, বই এগুলো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটার কাভারেজ করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি কয়লার স্বতঃস্ফূর্ত দহন এবং কোনো বিস্ফোরণ কাভার করে না, কিন্তু যদি গৃহস্থলীর ব্যবহারের জন্য গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাস বিস্ফোরণের কাভারেজ কাভার করে। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে ঝোপঝাড়, বন জঙ্গলে যদি দুর্ঘটনাজনিত অথবা পরিষ্কার করার কারণে অথবা অন্য কোনো কারণে আগুন লাগানো হয় বা আগুন লাগে এবং সেই আগুনে যদি কোনো সম্পত্তির ক্ষতি হয় সেই সম্পত্তির ইন্স্যুরেন্স কাভারেজ প্রদান করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে যদি মেরিন ইন্স্যুরেন্স পলিসির অধীনে কোনো সম্পত্তির ইন্স্যুরেন্স করা থাকে বা প্রপার্টি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেই প্রপার্টির ইন্স্যুরেন্স কাভারেজ হয় না। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ফায়ার পলিসিতে যদি কোনো বিল্ডিংয়ের ব্যবহারের ধরন পরিবর্তন করা হয় এবং সেটা নোটিফাইড না করা হয় তাহলে তার ইন্স্যুরেন্স কাভারেজ পাওয়া যায় না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে যদি কোনো বিল্ডিং 30 দিনের বেশি আনঅকুপাইড বা অরক্ষিত অবস্থায় থাকে তাহলে সেই ইন্স্যুরেন্সের কাভারেজ থাকে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে যদি কোনো প্রপার্টির লোকেশন উইদাউট নোটিসে চেঞ্জ করা হয় তাহলে সেটা ইন্স্যুরেন্স কাভারেজ করে না। স্ট্যান্ডার্ড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি কোনো প্রপার্টি যদি অপারেশন অফ লয়ের কারণে মালিকানা স্থানান্তরিত হয় বা সরকারের কাছে চলে যায় তাহলে সেটা ইন্স্যুরেন্স কাভারেজ করে না। বিল্ডিং, স্টক এবং মেশিনারির উপর 1 বছরের জন্য নেওয়া ফায়ার পলিসি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যে কোনো পার্টি চাইলে ক্যান্সেল করতে পারে, সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে ক্যান্সেল করতে হবে।
অগ্নি দুর্ঘটনা ঘটার পর অবশ্যই 15 দিনের মধ্যে লিখিত ফর্মে স্বীকৃত মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে এবং সেটার প্রমাণ রাখতে হবে। বীমা গ্রহীতা ইন্স্যুরেন্স কোম্পানি চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ইন্স্যুরেন্স কোম্পানিকে সাবমিট করবেন। অগ্নি দুর্ঘটনা হওয়ার পর ইন্স্যুরেন্স কোম্পানি এবং তার নির্বাচিত প্রতিনিধিকে অবশ্যই দুর্ঘটনা কবলিত স্থানে যাওয়ার অনুমতি দিতে হবে। বীমা কোম্পানির অধিকার আছে দুর্ঘটনা আক্রান্ত স্থানে ইনভেস্টিগেট এবং ইন্সপেক্ট করার। বীমা গ্রহীতা যদি কোনো ফ্রড ক্লেম দাবি করে তাহলে তার সকল অধিকার বাতিল হয়ে যায়। অগ্নি দুর্ঘটনা ঘটার পর বীমা কোম্পানি চাইলে কোনো সম্পদ যা ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা আংশিক ক্ষতি হয়েছে রিইনস্টেট বা পুনরায় প্রস্তুত করে দিতে পারে, কিন্তু এই রিইনস্টেট করার জন্য বীমা কোম্পানি বাধ্য নয়। বীমা গ্রহীতা অবশ্যই বীমা কোম্পানিকে ক্ষতিপূরণের পর সাবলিগেশন রাইটের ব্যাপারে সাহায্য করবেন। যদি একই ইন্স্যুরেবল ইন্টারেস্টের এগেনস্টে মাল্টিপল পলিসি থাকে, লস প্রদান করার সময় সব কোম্পানি সমানভাবে কন্ট্রিবিউট করবে। ফায়ার দুর্ঘটনায় যদি সাম ইন্স্যুরের অতিরিক্ত লস হয় তাহলে বীমা গ্রহীতা অতিরিক্ত লসের জন্য সেলফ ইন্স্যুরার হবেন। যদি কোনো ক্লেম অ্যামাউন্ট নিয়ে বীমা গ্রহীতা এবং ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ডিসপিউট বা ঝগড়া থাকে অথবা মনোমালিন্য হয় তাহলে সেটা আরবিট্রেশনের জন্য রেফার করা যেতে পারে। বীমা কোম্পানি বা কর্পোরেশন কোনো দুর্ঘটনা ঘটার 12 মাস পরে কোনোভাবেই ক্লেমের জন্য লায়াবল থাকবে না, যদি না সেটা আরবিট্রেশন এবং পেন্ডিং অ্যাকশনের বিষয় হয়। মনে রাখবেন, বীমা কোম্পানি এবং বীমা গ্রাহকের মধ্যে সকল ধরনের যোগাযোগ অবশ্যই প্রিন্টেড অথবা লিখিত হতে হবে। মনে রাখবেন, ফায়ার ইন্স্যুরেন্স পলিসি কোনো বিল্ডিংয়ের প্লিন্থ লেভেল, ফাউন্ডেশন লেভেল অথবা পেভমেন্ট এই অংশের ইন্স্যুরেন্স কভার করে না। কোনো দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শনের জন্য তখন তার আইনগতভাবে অধিকার জন্মে যায় সেই প্রিমিসেসকে যখন তখন প্রবেশ করার জন্য। আমরা আমাদের এই ভিডিওতে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে কী কী কাভার করে, কী কী রুলস আছে এবং ইউনিফর্ম পলিসি কন্ডিশনে কী কী বলা আছে এই ব্যাপারে কেবল আলাপ করেছি। আমাদের অন্যান্য ভিডিওগুলোতে আপনি পাবেন কীভাবে স্ট্যান্ডার্ড ফায়ার পলিসিতে অতিরিক্ত রিস্ক নেওয়া যায়, কীভাবে ট্যারিফ কাউন্ট করা হয়, স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি ক্লজগুলোতে কী বলা হয়েছে এবং জেনারেল ওয়ারেন্টিজে কী বলা হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি যত্ন থাকবেন অ্যান্ড আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।